গোটা ঘটনার পর শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে বিশেষ ভাবনা চিন্তা হচ্ছে। বর্তমানে তিনি জেড ক্যাটেগরির সিকিউরিটি পান। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি হতে পারে। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শ্রেয়সীর কাছ থেকে আপডেট নিন। শ্রেয়সী, একেবারে দেখো, চন্দ্রনাথ ৩৮ বছরের তরতাজা যুবক গতকাল ঠিক যেভাবে গুলিতে ঝাঁঝরা হয়ে গেল, এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর সঙ্গে শুধুমাত্র তিনি যখন বিজেপিতে জয়েন করেছেন তখন নয়, তিনি যখন তৃণমূলে ছিলেন তখন থেকেই কিন্তু কার্যত শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। শুভেন্দু অধিকারীর যাবতীয় অফিসিয়াল যে কাজকর্ম সমস্ত কিছু চন্দ্রনাথ সামন্ত, এমনকি বিধানসভার যে কাজগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু সমস্তটা ক্ষেত্রে কিন্তু চন্দ্রনাথের একটা বড় দায়িত্ব ছিল। ফলে সেই ৩৮ বছরের তরতাজা যুবক যখন গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে তখন কিন্তু রীতিমতো প্রশাসনিক কর্তারা এই মুহূর্তে চিন্তায়। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান এই মুহূর্তে। কিন্তু আমরা জানি বাংলাদেশ যখন অস্থির ছিল সেই সময় কিন্তু কার্যত একাধিকবার শুভেন্দু অধিকারীর কাছে তার প্রাণনাশের হুমকি এসেছে একাধিকবার, এবং কার্যত এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে দাঁড়ালো গতকালের পর থেকে, তাতে কিন্তু প্রশাসনিক কর্তারা এই মুহূর্তে চিন্তায়। শুভেন্দু অধিকারী যে সিকিউরিটি রয়েছে, যেটা এই মুহূর্তে জেড ক্যাটাগরি, সেটা নিয়ে এই মুহূর্তে রিভিউ করা হচ্ছে, এবং যেটা মনে করা হচ্ছে যে এই সিকিউরিটি সিস্টেম কিন্তু আরো জোরদার করা হবে, এমনটাই কিন্তু একটা ভাবনা। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আমি এই জায়গা থেকে মৈনাকবাবুর কাছে যাবো। মৈনাকবাবু, টেকনিক্যালি তো তাই দাঁড়াচ্ছে, যেখানে বিজেপির যারা বিধায়ক হয়েছেন, শুভেন্দু অধিকারী মতো শীর্ষস্তরের রাজ্য নেতারা, তাদের নিরাপত্তা নিয়েও তো বড়সড় প্রশ্ন উঠে গেল। যে অস্ত্রটা ব্যবহার করা হয়েছে বলে শোনা যাচ্ছে এই হত্যাকাণ্ডের জন্য, সেটা হচ্ছে একটা অস্ট্রিয়ান ওয়েপন বলে শোনা যাচ্ছে। সম্ভবত সেটা গ্লক কোম্পানির ওয়েপন। এই অস্ত্র প্রহিবিটেড বোর্ড ভারতে তো বটেই, অত্যন্ত কস্টলি। মানে সাধারণ কোনো রাস্তার গুন্ডা বা রাস্তার একটা সাধারণ কন্ট্রাক্ট কিলার সেটা বিষয়টা নয়। স্পষ্ট বোঝা যাচ্ছে যে অত্যন্ত মানে একদম এলিট কন্ট্রাক্ট কিলারকে দিয়ে কাজটা কিন্তু করানো হয়েছে। যার কাছে এই গ্লক রয়েছে, সে যে আরো বড় ক্ষতি করতে পারবে না, বা যারা একে কাজে লাগিয়েছেন তারা যে আরো বড় ক্ষতি করার ক্ষমতা রাখেন, সেটা তো স্পষ্ট এখানে বোঝাই যাচ্ছে। কাজে জেড সেট ক্যাটেগরি সিকিউরিটির উপরেও ভারতে আরো সিকিউরিটির লেভেল রয়েছে, জেড প্লাস ক্যাটেগরি সিকিউরিটি রয়েছে। তো এইগুলো অবশ্যই একজন এরকম স্ট্যাচারের নেতা, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য, তার তো পাওয়াই উচিত। একদম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।